গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, সকাল এখন 9:30 মতন বাজে। আমি এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি সকালের। এখানে ভাত ভাজা করছি। কালকে রাত্রেই গরম ভাত বানিয়েছিলাম, একদম ঝরঝরে ভাত ছিল। তো সকালবেলা তোমাদের দাদাভাই বলছে যে ভাত ভাজা খাবে, তো ওই জন্য ওকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাতটা ভেজে দিচ্ছি। আর বাবা আবার বলছে না, ও ভাত ভাজা খাবে না, ও খাবে আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ঘি ভাত। তাই জন্য বাবার জন্য আলাদা ভাত বসিয়ে দিলাম, আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা ভাজা করে দিয়েছি, ও এটা খাবে। তো বাবাইয়ের আজকে স্কুল রয়েছে, সোমবার স্কুল যাবে আজকে। আগের সপ্তাহে সেই তো বেশি দিন স্কুল হয়নি, একদিনই গেছিলো স্কুলে, তারপরে ছুটি হয়ে গেছিলো। তো আজকেই সোমবারে আবার যাচ্ছে এই সপ্তাহ থেকে। তো এখানে আমার জন্য চা একটু গরমে বসালাম। ওই সকালবেলা চা করেছি, সোমবার ছিল আজকে, সকালে পড়াতে এসেছিলো। তো তখন ওই পড়াতে আসলে কি করি, ওই সকালবেলায় ওই চা বানিয়ে দিই স্যারকে। যখন দিই আমার জন্য 1 কাপ বেশিই বানাই, আর আমি যখন খাই মুখ টুক ধুয়ে এসে তখন আবার আর কি গরম করে নিই। তো তাই করলাম। তো এখন এই চাটা নিয়ে আমি বসবো। ওদিকে ভাত ভাজাটা করে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। ও উঠে গেছে, উঠে ফ্রেশ হবে, এখন মুখ টুক ধোবে, জামা প্যান্ট পরবে, তারপরে তো যাবে। আর বাবাও এখন স্নান করবে, ড্রেস পরবে, তারপর খাবে দাবে, স্কুল যাবে। তো ওদের খাবারগুলো রেডি করা হয়ে গেল, এবার আমি চাটা খেতে বসলাম ধীরে সুস্থে। আর এই দেখো, এত বড় লেবুটা এই বাড়ির দিদিভাইরা দিয়েছিল আমার মাকে দেওয়ার জন্য। আর আজকে গাছে দেখেছো ফুল হয়নি খুব একটা, অল্প কটাই ফুল, মানে ফুল হয়েছে, ওই একটা বউ এসে না ফুল চুরি করে নিয়ে চলে যায়, ওই জন্য আর পাওয়া যায় না। তো এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, বাবাও খেয়ে নিয়েছে। এখন 10:30 বাজে, দুজনের খাওয়া কমপ্লিট, এবার বেরোচ্ছে স্কুলে। এই জলের বোতল নিয়েছিস? ছাতা নিবি? এই বৃষ্টি পড়ছে, জামা কাপড় তুলতে হবে তো, তাহলে ছাতা নিয়ে যা, দাঁড়া। ব্যাস, ওরা দুজন তো বেরিয়ে গেল, এবার বাড়ি ফাঁকা। এবার ধীরে সুস্থে সব কাজকর্মগুলো আমি করব। এই যে টেবিলটা সবার ফার্স্টে পরিষ্কার করতে হবে। টেবিলটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে, জলের বোতলগুলোও জল ভরবো, আর টেবিল আগে গুছিয়ে নিলাম। আমি চা খেয়েছিলাম, সেই কাপটাও ওখানে রাখা ছিল, ওরা দুজন ভাত খেয়ে গেছে, সেগুলোই এঁটো কাটা পরিষ্কার করে মুছে নিলাম। আর জলের বোতলগুলো ভরবো, একটু অবসর হই। আর একটা বোতল দেখো পড়েও গেল রাখতে গিয়ে, খালি বোতল না একদম, আর উপরে ফ্যানটা চলছে, ওই জন্য হাওয়া লেগে একদম উড়ে পড়ে গেল। আর এবার রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, রান্নাঘরটাও গোছানো হয়নি ঠিকভাবে। তবে এঁঠো বাসনগুলো আমি নামিয়ে নিয়েছিলাম আগেই, সকালবেলায় যখন চাটা করছিলাম তখনই নামিয়ে নিয়েছি। দেখো বেসিন পুরো ফাঁকা রয়েছে। আর ফ্রিজ থেকে ওই মাছের মাথা বের করলাম, কালকে এনেছিল না, বলেছিলাম তোমাদের ভিডিওতে। আর এই লাউটাও কালকে এনেছিল, কালকে আর রান্না করা হয়নি, আজকে রান্না করব। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব। আর বেশি কিছু রান্না করতে হবে না। কালকে যে মাংস রান্না করেছিলাম না, দেশি চিকেনটা, অনেকটাই তো ছিল, প্রায় 1 কিলো মতন, এবার রয়ে গেছে। আমরা অত মাংস একদিনে খেতে পারি না, তো আছে, আজকে আমাদের দুপুর দিয়ে রাত দিয়েও হয়তো হয়ে যাবে। আর বাবাই বলেছিল যে আজকে দিদার বাড়িতে যাবে, এখন দেখি স্কুল থেকে এসে কি করে। তো মানে যাওয়ার সময় 1000বার করে বলে গেছে যে যাব। সোমবার করে তো যায়, সোম মঙ্গল ছুটি, মানে সোমবারে সকালবেলা পড়িয়ে মঙ্গলবার ছুটি থাকে, বুধবারে সকালে থেকে ছুটি থাকে, বুধবারে বিকেলে আবার পড়াতে আসে। ওই জন্য আগে প্রত্যেক সপ্তাহে ওই সোমবার করে ও যেত, সোম মঙ্গলবারটা দিদার বাড়ি থাকতো। আর কোনো দিন ছুটি পায় না বলে আর যেতে পারে না সপ্তাহের মধ্যে, সপ্তাহে 2 দিন ওই বাড়ি যেতে চায়। তো মাঝে তো ওই পরীক্ষার জন্য আর যেতে পারছিল না। গেলেও অন্য রবিবার বা শুক্রবার দেখে, মানে যেদিন একদিন ছুটি থাকে সেদিন গিয়ে, একদিন সকালে গিয়ে বিকেলে চলে এসছে, এইভাবে ঘুরেছে। আজকে বলেছে আমি স্কুলে যাচ্ছি, বিকেলবেলা কিন্তু আমি দিদাবাড়ি যাব। এখন দেখি কি করে, বিকেলবেলায় এসে যদি ভুলে যায় তাহলে আর পাঠাবো না, আর যদি মনে রাখে তাহলে তো বায়না করে করে যাবেই। সে যাই হোক, এখানে ওর বইয়ের থাকটা আমি একটু গুছিয়ে দিচ্ছি। খাতা বই দিয়ে লন্ডভন্ড করে রেখেছে, কিছু খুঁজে পাওয়া যায় না। কদিন ধরে জ্যামিতি বক্সটা খুঁজে পাচ্ছিল না, ও নাকি খুঁজে পাচ্ছে না, আর আমি তো এক দেখাতেই পেয়ে গেলাম। মানে আমি যেই 2টো বই তুলেছি, দেখি তার তলায় জ্যামিতি বক্সটা রয়েছে। আমি এক সাইড করে সমস্ত কিছু রেখে দিই, বই একদিকে, খাতা একদিকে, ছোট খাতাগুলো একদিকে, বড় খাতা একদিকে, পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, প্রশ্ন, এগুলো সব আলাদা আলাদাভাবে রেখে দিই। আর ও সব ওখান থেকে টেনে টেনে নেয়, ঘুটে ঘুটে রেখে দেয়। ওর রাখা কিছু নিজেই ও নিজে রাখে, আর খুঁজে পায় না। তাই জন্য সমস্ত কিছু ঠিকঠাক করে আজকে রেখে দিচ্ছি। তো বইয়ের দিকে বই আর খাতার দিকে খাতা, এগুলো করে এবার কদিন থাকবে এভাবে
হবে তার ঠিক নেই। ওই তো স্যার যেই আসে একটা একটা করে বের করে, ওই যে স্কুলের বইও গুছিয়ে নিয়ে যায়, স্যার যেটা পড়ায় সেটাও রুটিন দেখে ওই মানে বই বের করে। আমি খুব একটা ওর বইয়ের তাকটাক ধরি না, তো ওই জন্য একেবারে ও গুটিয়ে ফুটিয়ে রেখে দেয়। ও গোছায় ঠিকই, এমনভাবে গোছায় যে আলাদা আলাদা করে যে গোছাতে হবে আমরা যেভাবে রাখি সেভাবে রাখতে পারে না, খাতা বই সব একসাথে রেখে দেয় বলেই খুঁজে পায় না। তো ওটাই আমি একটু ভালো করে অর্গানাইজ করে দিলাম। আর এই মানি প্ল্যান্ট না, সরি, এটাকে কি বলে যেন, লাকি ব্যাম্বু গাছটাকে আজকে একটুখানি স্নান করিয়েছি। স্নান করিয়ে একটু জানলার কাছে রাখলাম, একটু হাওয়া খাক। আর বাইরে একটু মেঘলা মেঘলাও করেছে, বৃষ্টি নামবেও মনে হচ্ছে একটু পরেই। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। একটু চিড়ে আছে, ছাতু আছে, একটু আখের গুড় আছে, আর ফ্রিজের ঠান্ডা জল, আর সামান্য একটু লবণ দিয়েছিলাম, ব্যাস। এটাই মানে শরীর ঠান্ডা করা, প্রাণ ঠান্ডা করা ব্রেকফাস্ট। আমি সকালবেলা ভাত টাত তো খুব একটা খাই না, ওই রুটি ফুটি যদি থাকে তাহলে তাই খাই, তা না হলে ওই চা মুড়ি, তা না হলে এই ছাতু। মানে চা মুড়ি সকালবেলা প্রত্যেক দিনই খাওয়া হয়, তারপরে এই ছাতু নইলে চিড়ে এগুলোই খেয়ে থাকি। এবার চলে আসলাম রান্নার দিকে। শুধু তো এই এক পদেরই রান্না করব, তবে এই লাউটাকে কাটতে অনেকটা সময় লাগবে, বড় সাইজের লাউ রয়েছে। মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। তখন যখন ফ্রিজ থেকে বের করেছি একদম বরফ জমা ছিল সকালে, ওই জন্য ওই কাজগুলো করতে করতে মানে বারবার 3-4 বার করে জল পাল্টেছিলাম, তখন বরফটা ছেড়ে গেছে। এখন ধুয়ে মানে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর লাউটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে কি বলবো এটাকে, খোসা ছাড়ানো, এটাকে কি বলে, পিলার বলে মনে হয় না। এই পিলারটা যে কি ভালো, যখন কিনেছিলাম না, আমি কিনতে চাইছিলাম না, খুব দাম ছিল বলে 180 টাকা দাম নিয়েছিল। এটা ওই স্টিলের না, সেরামাইকের। তো দোকানদার বললো এটা কিনুন, এটা ভালো, আমিও বাড়িতে ব্যবহার করি, ভালো খুব। আর সত্যি কিনে এত সুবিধা হয়েছে, যে কোনো কিছুর খোসা, মানে সবথেকে শক্ত খোসা কিসের বলো তো, আমার তো কুমড়োর খোসা মনে হয় সবথেকে শক্ত, সেই খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়ানো যায়, এত ভালো স্মুথ যে বলার মতন না। তো এই দেখো লাউটাকে কেটে নিলাম, অনেকটা হয়েছে, এক ঝুড়ি। এখন আমি ভাবছি যে অ্যালুমিনিয়ামের কড়াইটা না এঁঠো রয়েছে, এখন এটাকে ওই ননস্টিকের কড়াইতে দেব, ধরবে কি ধরবে না সেদ্ধ করতে অবশ্য দেওয়ার পরে কমে যাবে, কিন্তু ওই প্রথম রাউন্ডেই তো দেওয়া যাবে কি না সেটাই আমি ভাবছি। সে যাই হোক, আর লাউটাকে আমি কিন্তু কাটার পরে আর ধুইনি, আগেই ধুয়ে নিয়েছিলাম, দেখেছিলে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে কেটেছি। এইভাবে করলে না লাউয়ের থেকে খুব একটা বেশি জল বেরোয় না, মানে ওই দরকচা ভাবটা থাকে না। আর এমনিতেও লাউটা কচি ছিল আজকে, ওই আগের দিনে থোড়ের মতো ওরকম ছিল না বাবা, ওই রান্না করতে গিয়ে আমার মানে আলঘাম ছুটে গেছিলো একদম। তো লাউটা ভালো আছে, আর জলটা পরে না ধুলে না ওই লাউয়ের মধ্যে যা গুণাগুণ থাকে সেগুলো কি থেকে যায়, আর কাটার পরে ধুয়ে নিলে কেমন একটা যেন হয়ে যায়, জল কাটা টেস্টটাও সেইভাবে আসে না। কিন্তু আমি তো আগে জানতাম না, আগে যে কোনো তরকারি সব মানে কেটে নিয়ে তাই ধুতাম, কিন্তু পরে দেখলাম না, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে কেটে রান্না করলে সেই জিনিসের টেস্টও ভালো থাকে, আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় জিনিসটা। তো এই যে দেখো কষ্ট করে দিলাম এই কড়াইয়ের মধ্যে, আর উপর থেকে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে 5 মিনিট রাখি, একটু পরেই দেখবো কমে গেছে খুনে, তারপরে আস্তে আস্তে নাড়াবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম যাতে তলার দিকে লেগে না যায়। তো এই যে দেখো খানিকক্ষণ পর আবার আসলাম, একটুখানি জল বেরিয়েছে, মানে এটা কিন্তু এর আলাদা করে জল দিইনি, এই লাউয়ের ভেতরেই ভাপে যেই জলটা আছে সেটাতেই পুরো সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, একদম অনেকটা কিন্তু নরম হয়েও এসেছে দেখো। আর এই যে একদম কমপ্লিট প্রায় হয়ে এসছে, মাছের মাথাটাও মাঝখানে দিয়ে দিয়েছিলাম, আর তখন কি ভর্তি ছিল দেখেছিলে তো, পুরো কড়াই ভর্তি ছিল লাউটা, আর এখন কতটা কমে এসছে। এবার একটুখানি চিনি দিয়েছি এর মধ্যে, মাছের মাথাটা দিয়েছি, লবণ হলুদ, আর ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ব্যাস হয়ে গেছে একদম। এবার নামিয়ে নিই, বাটিতে বেড়ে নেবো, ওইবারে দিদিভাইদের একটু দেবো। আজকে তো আর কিছু রান্না করিনি, শুধু এই লাউয়ের ঘন্টটা রাখবো, আর আমার মাকে দেবো একটুখানি তুলে রাখবো, মার একটা টিফিন কারি রয়েছে, ওই জন্য ভাবছি বিকেলবেলা বাবাই যখন যাবে বলেছে তা তুলে রাখি, আর লেবুটাও তাহলে তখন বিকেলবেলায় পাঠিয়ে দেবো যদি বাবাই যায়, তো ওই জন্য আলাদা করে বাটিতে তুলে রাখলাম। এই কাচের বাটিটায় যেটা তুলছি সেটা ওই দিদিভাইদের দেবো, আর এই স্টিলের বড় বাটিটা ওটা আমাদের জন্য রাখলাম, আর এই টিফিন কারিতে মার জন্য তুলে রাখলাম, ব্যাস হয়ে যাবে। আর মাসি এসে ঘর ঝেড়ে ঘর মুছে দিয়ে গেছে, ওই যে নিচে বালতি গামলার মধ্যে যে বাসন দেখছো ওগুলো মেজে দিয়ে গেছে, এখন আমি শুধু এই কড়াইটা মেজে নেবো, রান্নার পরে যেই একটা কড়াই হলো সেটাই। তো এই যে দেখো লুকটা কেমন হয়েছে, এখন শুধু একটাই কাজ বাকি, মাংসটাকে একটু ফুটিয়ে নেব, ফ্রিজ থেকে সকালেই বের করে রেখেছিলাম, আর ফুটিয়ে রেখে স্নানে যাব।
এই যে এখন স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম পুজো দিতে। আজকেও কিছু কাচাকুচি করিনি, সকাল থেকে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে গিয়ে জামা কাপড় তুলে আনছি, আবার রোদ হলে বাইরে গিয়ে মেলছি, এই হচ্ছে। ওই জন্য আর কাচাকুচির রিস্ক নিইনি, স্নানটা করে এসে পুজো দিতে বসলাম। আর আজকে না এই শুধু আজকে বলে না, এই কদিন ধরেই ঠাকুরের ফুল তুলতে পারছি না আমি। সাদা ফুল গাছের থেকে না সকালবেলা এসে ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে, যদিও ওটা আমাদের গাছ না, পাশের বাড়ির গাছ, তবে পুরো ডালটা আমাদের দিকে আমাদের বাড়িতে এসে পড়ে। তো আর আমাদের বাড়ির গেটটা খোলা থাকে সকালবেলা। মাসি যেহেতু সকালবেলা প্রায় 6টার সময় উঠোন ঝাড়তে আসে, ওই জন্য গেটে তালা মারা যায় না। এবার ওই তখন এসে ওই 6টারও আগে এসে ওই বউটা ফুল তুলে নিয়ে চলে যায়। মাসি এসে প্রায়ই দেখে। এবার মাসি হয়তো ভেবেছে আমাদের চেনাশোনা, তাই কিছু বলে না। আর তোমাদের দাদাভাইও এই যে কালকে কারেন্ট অফ হয়ে গেছিলো ভোরবেলা 5টা 5:30 থেকে কারেন্ট ছিল না। এবার বাইরে এসে বসেছিল সিঁড়িতে, তখন নাকি দেখেছে তোমাদের দাদাভাইয়ের সামনে দিয়েই ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে, ও কিছুই বলেনি। আমি ওকে তাই বলছি, তুমি বলো নি কেন? আমি ফুল তুলি গাছের থেকে, এসে নিয়ে যাবে। যদি নেওয়ার হয় ওই পাশের বাড়ির গাছ, ওই বাড়িতে গিয়ে তুলুক, আমাদের বাড়ির মধ্যে এসে তুলবে কেন? ও তো কিছু বলেনি। আর অত সকালে তো আমি ঘুম থেকে উঠি, ওই বউটা প্রায় 5টা 5:30টার সময় আসে ফুল তুলতে, জানো না। ওই জন্য আমার এখন ঠাকুরের ফুল আর কি পুজো দেওয়ার ফুল অল্প হয়ে গেছে। তো যাই হোক, তাও যদি অল্প কটা রাখে তাও একরকম, কিন্তু একদিন তো গাছ মুড়ো করেই ফুল তুলে নিয়ে যায়, কিছুই থাকে না, সেদিনকে একটু খারাপ লাগে। তো যাই হোক, আমাদের কাছে একটা ছোট্ট পিঙ্ক কালারের জবা ফুটেছিল, কালকে আবার ফুটবে, কুড়ি রয়েছে দেখলাম কয়েকটা। আর সাদা ফুল অল্প কটা ছিল, সেই দিয়ে পুজো দিয়ে দিলাম। আমার তো বেশি ঠাকুর নেই, অল্প কটা ঠাকুর আছে, অল্প ফুলেই হয়ে যায়। পুজো দেওয়া হলো। কি রোদ উঠেছে, সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল, এখন রোদের বাহার দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। শুকনো জামা কাপড় বাইরে ছিল, ভিজে গেছে বৃষ্টির জন্য। আর এখন দেখো রোদটা, দেখো বুঝছো, এইখানে সব এনে মেললাম, এইভাবে শুকাক। আর ওই যে বাইরে পাঁচিলের পাড়েও মেলে দিয়েছি সব। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, স্নান করে আসুক তারপরে খাবো। বাবাই তো স্কুল থেকে এসে খাবে। চলো। তো ফ্রেন্ডস, এখন বাজে রাইট 3:30। এই যে ঘড়িতে 5 মিনিট ফার্স্ট আমার ঘড়ি, তাই। আর তোমাদের দাদাভাই গেল বাবাইকে আনতে, বাবাই তো 3:20 ছুটি, তো আনতে গেল। আর ও বলেই গেছে যে এসেই কিন্তু জামা প্যান্ট চেঞ্জ করে ও দিদা বাড়ি যাবে, কারণ বিকেলবেলা 4টের থেকে খেলা, ওখানে খেলবে। তো আমি ওই জন্য সব গোছগাছ করে রাখছি, এখন শুতে যাচ্ছি না, ও আসুক, দেখি ও ভাত টাত খায়, যদি খাক তারপর জামা প্যান্ট চেঞ্জ করুক, তারপর শুতে যাব। ও যদি যায় ওই বাড়ি, তারপরে নইলে এসেই হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে দেবে। আর এই লেবুটা ওই বাড়ির দিদিভাইরা দিয়েছিল, দেখো কি সাইজটা, দেখো বাবা, আমার মাথার থেকে বড়। তো এটাকে একটা কিছু ব্যাগের মধ্যে দিয়ে পাঠাবো ওই বাড়িতে। মার জন্য দিয়েছে, মাকে দেওয়ার জন্য, জানে আমি তো পুরো খেতে পারি না। দেখো কেমন রোদ আসছে, দেখো এই জানলাটা দিয়ে এখন প্রচণ্ড রোদ আসে, পড়ন্ত বিকেলের রোদ। আমি তো এত বড় লেবু খেতে পারি না, ওরা যখন কাটে তখন ওই 1 পিস কি 2 পিস দেয়, সেটাই খাই। আমি মানে এটাই বলেছি যে আমি খেতে পারবো না, অল্প করেই দিও। এখন একটা ব্যাগের মধ্যে করে গুছিয়ে দিই। আর মার একটা টিফিন কারি ছিল, এটাই ভাবলাম যাচ্ছে যখন ওই লাউটা অল্প একটু লাউ পাঠিয়ে দিই। তাই এখন ব্যাগ খুঁজছি, সে বড় ব্যাগ খুঁজেই পাচ্ছি না, যেটাই করে খাবার দাবারের ব্যাগ। জামা কাপড়ের ব্যাগ আলাদা, সেটা তো বাবাইকে আবার জামা প্যান্ট গোছাতে হবে, সেটা তো আছে, দুটো আলাদা ব্যাগে দিতে হবে, একটা খাবার একটা জামা কাপড়ের ব্যাগ। দেখিয়ে জামা কাপড়ের ব্যাগ তো এখানেই আছে, এখন ওই ব্যাগটাই খুঁজছি, গুছিয়ে দিই এগুলো। দেখি ওই আসতেই হবে এক্ষুনি, 3:20 ছুটি, 10 মিনিট হয়ে গেছে, এতক্ষণে এই আসলো বললে। আবার দেখো রোদ ছিল না এতক্ষণ, দেখো এখন কেমন মেঘলা করছে। আবার এখানটায় দাঁড়িয়েছিলাম, আমার মুখে পুরো রোদের ঝলকানি আসছিল, এখন পুরো অন্ধকার। ওই চলেও এসছে, গাড়ির আওয়াজ পাচ্ছ, সেই দেখো শুরু করে দেবে। কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাবি? হ্যাঁ, আজকে কোথায়? ওই বাড়ি।
জামা প্যান্ট গোছা। আমি কি দেবো, কালকে বিকেলেই চলে আসবি, সেই মতন নে। গাদাখানিক জামা প্যান্ট নিতে হবে না। সব ব্যাগের মধ্যেই আছে। একটু আগেই বললাম না কি রোদ রয়েছে, 5 মিনিটও হয়নি। এখন কটা বাজে দেখি, 4টে। ও বাবা, 4টেও বাজেনি, 3:45 বাজে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো। সব তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড় যে কটা পারি তুলে নিয়ে আসলাম, ওই দুটো আর তুলতে পারলাম না। এইগুলো সব এনে শুকনোগুলো এখানে মেললাম, আর ভেজাগুলো ওই জানলায় মেললাম। কি করব, বাবাই তো ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে বসে রয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে বলে যেতে পারছে না। ওই ঘরে ওর বাবার সাথে গিয়ে এখন মাথা খারাপ করছে, নিয়ে চলো করে। বৃষ্টিতে যাবেও বা কী করে। দেখো বল টল নিয়ে কমপ্লিট। না, এটা জামা কাপড়ের ব্যাগ, ভালো লাগে না। এই বল নিসনি তো, বল নিতে হবে না, এইখানে থাকে দুটো ব্যাগ। লেবুর ব্যাগের মধ্যে ব্যাগ নিবি। এখন কমবে না, 1 ঘন্টা হবে। তোকে যেতে দেবে না, বৃষ্টিও চায় তোকে যেতে দেবে না। সর, আমি শুতে যাই। সর। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধেবেলা। সেই দুপুরবেলা তো বাবাই ওই বাড়িতে যাওয়ার জন্য বায়না করছিল। তারপরে তো বৃষ্টি শুরু হয়েছিল 4টের সময়। তারপরে ওর বাবার কাছ থেকে জোর জবরদস্তি করে গেল। বৃষ্টিটা যখন কমলো তারপরে চলে গেছিলো। তারপরে তো শুয়েছিলাম, ফোন দেখছিলাম, একটু দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই উঠলাম, ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, আর এখন চা বসিয়েছি আমার জন্য। এতক্ষণ এই ঘরে ফ্যানটা ছেড়ে বসেছিলাম, গরম লাগছে প্রচণ্ড। তারপরে এই জানলাটা আর এই পাশের জানলাটা খুললাম, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওইদিকে লাইটটা জ্বালানো তো, তাই এই রান্নাঘরের লাইটটা অফ রেখেছি। মাথাটা কেমন একটা যন্ত্রণা করছে। এই যে এখন একটু চা বসালাম। আর তোমাদের দাদাভাই বাবাইকে দিতে গেছিলো এই বাড়িতে, তখন মা রুটি পাঠিয়ে দিয়েছিল। এই যে রুটি, আবার লেবু, ওই গাছের লেবু আর কি পাঠিয়েছে, আর কলা, শসা, এগুলো সব পাঠিয়েছে। তো এখন ওই একটা রুটি দিয়ে চা খাই। আমি দেখেছি যেদিনকে না ঘুমাই, এমনি টাইম কেটে যায় ফোন দেখতে দেখতে, সেদিনটা খিদে টিদে পায় না। যেদিন একটু ঘুমিয়ে উঠি তখন মনে হচ্ছে যেন এনার্জি লস হয়ে গেছে, একটু মানে খিদে পাচ্ছে। আর বাবাও তো বাড়িতে নেই, এখন কোনো কাজ নেই আমার, ওকে পড়ানো টড়ানো বা কোনো কিছুই নেই। এখন চা খেয়ে এখন ফোনটা ঘাঁটবো, ওই জন্য দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো দেখতে থাকো। আচ্ছা, তোমরা কে কে এরকম আছো যে চায়ের সাথে রুটি যখন খাও এরকম ছিঁড়ে চায়ে চুবিয়ে খেতে পছন্দ করো? আমি তো রুটি ওই গোল করে যেভাবে আর কি খাই, মানে ভিজিয়ে সেভাবে আমি খাই না, জানো তো। রুটিটাকে আমি কিন্তু আবার সেঁকলাম, আর সেঁকে একদম কড়মড়ে করে ফেলেছি পাঁপড়ের মতন, আর সেটাকেই ছিঁড়ে চায়ের সাথে ভিজিয়ে খেতে আমার যা দারুণ লাগে। চা খেলাম, এবার এখানে জানলাগুলো সব বন্ধ করে দিই, বন্ধ করে ঘরে গিয়ে বসবো। এখন বর্ষাকাল তো, জানলা খুলে রাখা না উচিত হবে না। মানে প্রায় সপ্তাহে 2-3 দিন করেই মানে বর্ষণ হচ্ছে, রাত্রেবেলা নাম নিতে নেই। তো বাড়ির আশেপাশে গাছপালা একটু ঝোপঝাড় হয়েছে, আমাদের বাড়িতে না, অন্য সবার বাড়িতে। আমাদের বাড়ির আশেপাশে যাদের বাড়ি, আমাদের বাড়ির চারিপাশে তো গাছ গজানোর, গাছ হওয়ার মতন কোনো অপশানই নেই, কারণ চারিদিকে মানে কি বলবো, ঢালাই দেওয়া রয়েছে বলে এখন সেই গাছপালা গজায় না, আর জায়গাও নেই চারিদিকটা। কিন্তু ওই উঠোনে যেটুকুনি একটু ঘাস টাস হয়, তবে আমাদের বাড়ির দুই দিকে 3 দিকেই গাছপালা ভর্তি, ওই জন্য একটু মানে এইসব দেখা যায় এখন বর্ষাকালে। সেই ভয়তে আমি জানলা খুলে রাখি না সন্ধ্যের পরে। যেই ঘরে থাকি সেই ঘরে, যেমন এখন এখানে বসে আছি, এই পেছনের জানলাটা খুলে দেবো, এই পাশের জানলাটা একটু খুলে দেবো, এখানে জামা কাপড় মেলা রয়েছে বাবার। তখন এই ঘরে বসি,
আর রাত্রেবেলা যা ভাত আছে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে, আর লাউয়ের তরকারিটা রয়েছে ওটাতে দুজনেরই হয়ে যাবে, আর মাংসও রয়েছে 4 পিস মতন, 2 পিস আলু ঝোল রয়েছে। রাতে তো মোটামুটি দুজনের হয়ে যাবে। আর আমি ভাবছি রাত্রে রুটি খাবো, একটা রুটি এখন খেলাম, রাত্রে একটা রুটি খাবো, আর তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে দেবো যেটা রয়েছে। কারণ না এখন রুটি খেলাম তো রাত্রেবেলা ভাত খেতে গেলে কষ্ট হবে, তখন এখনই কেমন পেটটা ভরা ভরা লাগছে, দুধ চায়ের সাথে যেহেতু রুটি খেয়েছি ওই জন্য। তো দেখা যাক, আবার বলা যায় না, মুড চেঞ্জ হয়ে গেলে তখন ভাতও খেতে পারি। তো যাই হোক, চলো পরে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে রাত 11টা, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে তোমাদের দাদাভাই আর আমার দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি শেষ পর্যন্ত এক মুঠো ভাতই খেলাম, রুটি আর খেলাম না। আর এখন এই যে চুল টুলও বেঁধে নিয়েছি, তোমাদের দাদাভাই ঘরে শুয়ে রয়েছে, আমি একটু এখানে বসে বসে এডিট করছিলাম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।